ব্যক্তি সাকিব আল হাসান যেহেতু এইখানে নৌকার প্রার্থী হয়ে এখানে আসছে, তাই না, তার প্রতি ভালোবাসা, তার সাথে আমার একটা ভালো সম্পর্ক সেই শুরু থেকে 10-12 বছর 13 বছর ধরে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক। তো আসলে ভালোবাসার টানেই তার কাছে ছুটে আসা। আমি ছাড়া খুব বেশি মানুষ জানে না যে ও এটার পেছনে কতটা সময় দিয়েছে, কতটা পরিশ্রম করেছে, ওর ফুল ডেডিকেশন এখানে। সো আশা করব এর প্রতিফলন ও দেখতে পাবে অদূর ভবিষ্যতে। আপনারা সবাই ওকে সাপোর্ট করবেন। জাতীয় দলের এক সময়ের সতীর্থের পরিচয় ছাপিয়েও ব্যক্তিগতভাবে দুজনের সম্পর্ক গিয়ে ঠেকেছে বড় ভাই ছোট ভাইয়ের মতো। তাই সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণায় যেমন রুবেল হোসেনকে দেখা গিয়েছিল, আবার রুবেলের বাইকের শোরুম উদ্বোধন করেছিলেন সাকিব। রাজনীতিতে সাকিব পা দিয়েছেন সবেমাত্র 7 মাস। সে সময় রাজনীতিবিদ সাকিবের প্রতি রুবেলের আস্থাও ছিল অগাধ। পরিস্থিতি বদলে গেছে। রাজনীতিবিদ সাকিব এখন অনেকেরই ঘৃণার পাত্র। এরপর সাথে যোগ হয়েছে হত্যা মামলাও। সাকিবের খারাপ সময়েও পাশে আছেন রুবেল। রুবেলের মতে বাংলাদেশের সবচেয়ে দুর্ভাগা রাজনীতিবিদই নাকি সাকিব আল হাসান। সংসদ সদস্য হয়ে সাকিব পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। দেশের বাকি ক্রিকেটারদের মতো রুবেলও যে পাশেই আছেন জানালেন আরও একবার। রুবেলের এমন পোস্টের পরেই অবশ্য সমালোচনাও কম হচ্ছে না। সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নন। কেন আগে সে কথা বোঝাননি কিংবা বোঝানোর চেষ্টা করেননি রুবেল, উঠছে সে প্রশ্ন। তবে সাবেক টাইগার পেসার দিয়েছেন সে উত্তরও। তেলবাজি করতে নয়, বরং ভালো সম্পর্কের খাতিরেই রুবেল সাকিবের পাশে ছিলেন সব সময়। এটা চিপস বিস্কিট বিস্কিট আপনারা চিপসকে চিপস বলতে হবে। আপনারা শান্ত হন। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। সাকিবের নির্বাচনী প্রচারণায় শুধু রুবেলই নন, গিয়েছিলেন জাতীয় দলের সাবেক বর্তমান আরো অনেক ক্রিকেটারও। দুঃসময়ে তারাও যে পাশে আছেন জানিয়েছেন সে কথা। বরং ক্রিকেটার সাকিবের প্রতি ভালোবাসা দেখানোর আহ্বান জানাচ্ছেন সবাই। তানজিম ঐশী, অলরাউন্ডার।